السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা ও কীর্তন সেই মহান রব্বুল পাক আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখে ও ভালো রেখে এবং বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন গ্রাম থেকে এই যে কোরআন ও হাদিসের কথা শোনার এবং বলার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান শ্রোতা আল্লাহ তাআলার প্রতি আমরা শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর অত্যন্ত মেহনতের পরে, অত্যন্ত কষ্টের পরে আমরা এই দিনকে সহজভাবে পেয়ে গেছি। আমাদের বিনা কষ্টে আমরা আজকে দিন পেয়েছি, কিন্তু দিন বুঝি না। সেই নবীর প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। কুল মানে সমস্ত, নফসের মানে প্রত্যেকটা নফস যার ভিতরে জান আছে, সমস্ত নফসকে একদিন এই মৃত্যুকে গ্রহণ করে নিতে হবে। আল্লাহ পাক এটা কোরআনের মধ্যে বললেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله تعالى عليه وسلم الموت قبل أن تموت। তোমার মৃত্যুর পূর্বে তুমি একবার মৃত্যু করো এবং মৃত্যুকে স্মরণ করো। নিজের মৃত্যুর আগে কেন মৃত্যুকে স্মরণ করতে হবে, কিভাবে করতে হবে, তার একটি প্রসেস আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব। একটি ময়না পাখির কাহিনী আজকে আপনাদের সামনে বলবো। ওই ময়নাটি তার মালিকের খাঁচায় বন্দি ছিল। সে ময়নাটি তার মালিককে বলে, ও মালিক, আমাকে যে তুমি বন্দি করে রেখেছো, আমাকে তুমি আজকে ছেড়ে দাও, আমি একটু খোলা আকাশের নিচে উঠতে চাই। এবার ওই মালিক বলে, আমাকে কি পাগল পেয়ে গেলি? আজ যদি আমি তোকে ছেড়ে দিই তাহলে তুই হয়তো উড়ে যাবি আর আমার কাছে ফিরে আসবি না। আমাকে কি পাগল পেলি? তখন মালিককে এই কথা বলা দেখে ওই ময়না তার বুদ্ধি খাটালো এবং ওই মালিককে বলল, ও মালিক, তুমি যখন জঙ্গলে কাঠ কাটতে যাবে তখন দেখবে আমার মতন অনেকগুলো ময়না একটি গাছের ডালে সারি সারিভাবে বসে থাকবে। তুমি তাদের কাছে গিয়ে আমার সালামটা পৌঁছে দিও। মালিক বলল, আচ্ছা এই কথা, আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে দেব। মালিক জঙ্গলের উদ্দেশ্যে চলে গেল কাঠ কাটার জন্য। সেই মালিক কাঠ কাটতে কাটতে দেখলো একটি গাছের ডালায় কিছু ময়না বসে আছে সারিবদ্ধভাবে, এবং ময়নাদেরকে দেখে বলে, ও ময়না, তোমরা কি জানো তোমাদের মধ্যে একটি ময়না আমার খাঁচায় বন্দি আছে? তোমরা কি জানো? এবং ওই ময়না তোমাদেরকে সালাম পাঠিয়েছে। এই কথা শোনা মাত্র, এই কথা ওই ময়নাদের শুনতে দেরি, কিন্তু তাদের গাছ থেকে পড়ে মরতে দেরি নয়। গাছ থেকে পড়ে সঙ্গে সঙ্গে মারা গেল। তখন মালিক আশ্চর্য হয়ে বলে, কি ব্যাপার? ময়নার সালামের মধ্যে এমন কি জাদু আছে যে সালাম দেওয়া মাত্রই ওই ময়নাগুলোর গাছ থেকে পড়তে তো দেরি, কিন্তু মরতে দেরি নয় কেন? ওই ময়নার মধ্যে কি আছে? তখন বাড়ি ফিরে আসে। আসার পরে ময়নাকে বলে, ময়না, তোর সালামে এমন কি জাদু আছে, এমন কি তুই জাদু করে রেখেছিস যে তোর সালাম দেওয়া মাত্রই ওই ময়নাগুলো মরে গেল? এই কথা শুনেই ময়নাও মরে গেল ওই খাঁচার মধ্যে। তখন হতভম্ব হয়ে মালিক কি করবে? এবার ময়নাকে খাঁচার থেকে বার করে, আর ময়না কি করে? ছট করে উঠতে শুরু করে খোলা আকাশের নিচে। তখন বলে, কি ব্যাপার ময়না, তুই মরিস নাই? তখন বলে, না মালিক,
এই যে তুমি যে আমার সালাম যে আমার ময়না বন্ধুদের কাছে পৌঁছে দিলে, ওই বন্ধুরা কাছ থেকে যে পড়ে মরে গেল তুমি দেখলে, কিন্তু আসলে তারা মরেনি। ওরা আমাকে মেসেজ করেছে। কি মেসেজ? ওরা আমাকে এটা মেসেজ করেছে যে তুমিও যদি আমার মতন খোলা আকাশের নিচে উঠতে চাও, তাহলে আমাদের মতন তুমিও বাহানা করো, দেখো তোমার মালিক তোমাকে ছেড়ে দেবে। তাই আমাকে এই বুদ্ধিটা আমাকে খাটাতে হয়েছে, তাই আমি এরকম করে মৃত্যুর বাহানা করছি। তাহলে মৃত্যুটা কতটা কঠিন হতে পারে, মৃত্যুটা কতটা হতে পারে, আপনাদের ভাবা উচিত, আপনাদের জ্ঞান করা উচিত। কেননা মৃত্যুকে আজকে আমরা ভুলে আছি। একদিন তো আমাদের চলে যেতেই হবে। এই দুনিয়ার ধন সম্পদ, জায়গা জমি, বাড়ি ঘর কিছুই আমাদের সঙ্গে যাবে না। একদিন আমরা এসেছি, একদিন এই দুনিয়া থেকে চলে যাব। তাই বলি বা আমরা সকলে মৃত্যুকে স্মরণ করি। আল্লাহ নবীও মৃত্যুকে স্মরণ করেছিলেন। পৃথিবী থেকে কেউ রেহাই পাবে না, সে যত করে রাজা হোক, ধনী হোক, আর যেই হোক না কেন, মৃত্যুর থেকে সে বাঁচতে পারবে না। তাই মৃত্যুকে আমরা বেশি বেশি স্মরণ করি। এই বলে আমার বক্তব্য ইতি করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।